মায়ানমারের সিমভিউ প্যাকোডার একদম সামনেই, ঠিক আছে, যেটা হচ্ছে লুমিনাস ক্লাবের এবছরের থিম রয়েছে আইটিআই মোড়ে। ঠাকুরকে নিয়ে আসা হবে 18 তারিখে, আর মহালয়ের দিন এখানে হচ্ছে উদ্বোধন রয়েছে। ওই যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু ওই জায়গাটায় ফোয়ারাটা হবে, আর চারিদিকে কিন্তু পুরোপুরি মানে গার্ডেনটা গাছটা যে লাগিয়ে পুরো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। আর এদিকে ইট বসানোর কাজটা এখনো কমপ্লিট হচ্ছে, এখনো লাইটিং এর অনেক কাজ বাকি রয়েছে যেগুলো এখনো কমপ্লিট করেনি। আর এবছর কিন্তু মাকে সোনার অলংকার দিয়ে সাজানো হবে, সেনকোর তরফ থেকে পুরোপুরি সোনার অলংকার দিয়ে মাকে সাজানো হবে। আর এছাড়াও প্যান্ডেলের ভেতরে কিন্তু পুরোপুরি হচ্ছে যে কদবেলের খোল, আইসক্রিমের কাঠি, পাটকাঠি, এছাড়াও নানা রকম অলংকার দিয়ে সাজানো রয়েছে ভেতরে। তো গাইস দেখতে পাচ্ছ ডিজাইনটা কত সুন্দরভাবে নিখুঁতভাবে করা রয়েছে, পুরোটাই ফাইবারের ওপর কিন্তু এত সুন্দর কলকা দিয়ে সুন্দরভাবে ডিজাইনটাকে করা রয়েছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। তা মূলত আজকে চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের প্যান্ডেলের শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব তোমাদের সাথে শেয়ার করতে। আর পেছনে দেখতেই পাচ্ছ এই যে প্যান্ডেলটা পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে গেছে, হয়তো আর কিছু কাজ বাকি রয়েছে। এবারে কিন্তু থিম রয়েছে মায়ানমারের সিমভিউ প্যাগোডা, অসাধারণ সুন্দর করেছে। আর হচ্ছে আজকের দিনটা কিন্তু পুরো মেঘলা মেঘলা ওয়েদার, মানে রোদ্দুরের মধ্যে এলাম কিন্তু পুরোটাই বৃষ্টি হচ্ছে, অতটা ভালো করে ভিউটা দেখাতে পারবো না। হোয়াইটের মধ্যে রয়েছে প্যান্ডেলটা, এই দেখো পুরো তোমাদেরকে দেখাই, এই যে হোয়াইটের মধ্যে রয়েছে। তা আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব যে কীভাবে হচ্ছে লুমিনাস ক্লাবের আইটিআই মোড়ে প্যান্ডেলটা দেখতে আসতে পারবে, কবে ওপেনিং রয়েছে, সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকবে। তাই চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ফাইনালি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি মায়ানমারের সিমভিউ প্যাকোডার একদম সামনেই, ঠিক আছে, যেটা হচ্ছে লুমিনাস ক্লাবের এবছরের থিম রয়েছে আইটিআই মোড়ে। এবার আইটিআই মোড়ে তোমরা কিভাবে আসবে? দেখো আইটিআই মোড়ে আসতে গেলে তোমাদেরকে ফার্স্টে হচ্ছে শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকাল ট্রেন ধরে ঘোষপাড়া স্টেশনে নেবে, তোমরা ওখান থেকে পায়ে হেঁটে আসতে পারবে। এছাড়াও তোমরা কল্যাণী লোকাল ধরতে পারবে, এছাড়া হচ্ছে আরও শান্তিপুর কৃষ্ণনগরগামী যে কোনো ট্রেন ধরে কল্যাণীতে নেমে ওখান থেকে তোমাদের টোটো বা অটো করে আসতে হবে কল্যাণী আইটিআই মোড়ে। দুরকমভাবে তোমরা আসতে পারবে, একটা হচ্ছে কল্যাণী সীমান্ত একটাই ট্রেন আছে, সেটা ধরে ঘোষপাড়া স্টেশনে নেমে হাঁটা পথে চলে আসতে পারবে। এছাড়াও অন্য ট্রেন ধরে কৃষ্ণনগর, শান্তিপুর এসব লাইনের ট্রেন ধরে রানাঘাট, কল্যাণী নেমে তোমাদেরকে কিন্তু অটো ধরে আসতে হবে, ঠিক আছে। তা এখন আমি দাঁড়িয়ে রয়েছি সিমভিউ প্যাগোডার সামনে। এই প্যান্ডেলটার উচ্চতা রয়েছে 170 থেকে 80 ফুট, আর পুরোটাই কিন্তু ফাইবার দিয়ে কাজ করা রয়েছে, যেগুলো রয়েছে পুরো ফাইবার দিয়ে পুরোপুরি ডিজাইন রয়েছে, এত সুন্দর ডিজাইন রয়েছে, সামনে আসলে তোমরা বুঝতে পারবে। আর প্যান্ডেলটা পুরোটা হোয়াইট বেসের ওপর রয়েছে, মানে পুরোটাই সাদা রয়েছে, মানে ফাইবারের ওপর রং করা রয়েছে যাকে বলা যেতে পারে। আর 18 তারিখে প্রতিমা হচ্ছে এখানে ঢুকবে, বা এখানে হচ্ছে ঠাকুরকে নিয়ে আসা হবে 18 তারিখে, আর মহালয়ের দিন এখানে হচ্ছে উদ্বোধন রয়েছে। উদ্বোধন কিন্তু রয়েছে মহালয়ের দিন, তোমরা কিন্তু মহালয়ের পর থেকে কিন্তু এখানে হচ্ছে প্যান্ডেল দেখতে আসতে পারবে। এখনো লাইটিং এর অনেক কাজ বাকি রয়েছে যেগুলো এখনো কমপ্লিট করেনি। এখন এইদিকে যে কাজগুলো কমপ্লিট করছে সেটা হচ্ছে যে এখানে হচ্ছে মানে যেগুলো বসায় আর কি, ইট টিটগুলো ভালো করে বসিয়ে দিচ্ছে। আর হচ্ছে এই পাশেই হচ্ছে ফোয়ারা হয়, আগের বারও ছিল, প্রত্যেক বছর থাকে, সেরকম সুন্দরভাবে গার্ডেনটাকে সাজানো হচ্ছে। তোমাদেরকে দেখাই চলো। ওই যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু ওই জায়গাটায় ফোয়ারাটা হবে, আর চারিদিকে কিন্তু পুরোপুরি মানে গার্ডেনটা গাছটা যে লাগিয়ে পুরো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। আর এদিকে ইট বসানোর কাজটা এখনো কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। রোদ্দুরটা উঠলে দারুণ লাগছে একদম।
আর এবছর কিন্তু মাকে সোনার অলংকার দিয়ে সাজানো হবে। সেনকোর তরফ থেকে পুরোপুরি সোনার অলংকার দিয়ে মাকে সাজানো হবে। অবশ্যই কিন্তু সোনা দিয়ে সাজানো থাকছে প্রতিমা, অবশ্যই কিন্তু তোমাদের একবার হলেও দেখতে আসতে হবে। আর এবছরের থিমটাও কিন্তু দুর্দান্ত রয়েছে। লাইটিং যখন পড়বে এটাও কিন্তু হেভি লাগবে দেখতে। এখন রোদ্দুরে দেখছি, যখন রাত্রিরে দেখবে, মানে এখন দিনের বেলা দেখছি, যখন রাত্রিবেলা দেখবে আরও বেশি সুন্দর লাগবে। তাই অবশ্যই কিন্তু চলে এসো কল্যাণী ITI মোড়ের দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে, মায়ানমারের সিমভিউ প্যাগোডা দেখতে। এছাড়াও কল্যাণী ITI মোড়ে কিন্তু আরও ভালো ভালো প্যান্ডেল কিছু হয়, সেগুলো কিন্তু একটা নেক্সট ভিডিওতে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ রোদ্দুরের মধ্যে ভিডিও করছি, আর পুরোপুরি দারুণ লাগছে, দুর্দান্ত লাগছে। আমি আবার আসবো যখন হচ্ছে ওপেন হয়ে যাবে, ওপেনের পরে আসবো। তা তোমাদেরকে সঠিক তথ্য দিয়ে দিলাম যে 18 তারিখে প্রতিমা এখানে হচ্ছে যে প্রবেশ করছে। আর হচ্ছে মানে যেদিন হচ্ছে মহালয়া সেদিন হচ্ছে উদ্বোধন থাকছে। আর তারপর থেকে তোমরা কিন্তু আসতে পারবে, কোনো অসুবিধা নেই, নির্দ্বিধায় চলে আসতে পারবে। নিচে কিন্তু এরকম ধারা করে ইট বসানো, যেকে বলা হয় সেই নতুন এখন যেগুলো উঠেছে সেগুলোকে বসানো হচ্ছে যাতে মানুষের হাঁটতে কোনো অসুবিধা না হয়। আর সামনে ফোয়ারাটা কিন্তু দুর্দান্ত করেছে। আর চারিপাশে কিন্তু বাগান টাইপের করছে, মানে গাছ লাগিয়ে লাগিয়ে পুরোপুরি বাগান টাইপের করছে। তো গাইস দেখতে পাচ্ছ ডিজাইনটা কত সুন্দরভাবে নিখুঁতভাবে করা রয়েছে। পুরোটাই ফাইবারের ওপর কিন্তু এত সুন্দর কলকা দিয়ে সুন্দরভাবে ডিজাইনটাকে করা রয়েছে। দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু এরকমভাবে উঠছে ডিজাইন। আর এছাড়াও প্যান্ডেলের ভেতরে কিন্তু পুরোপুরি হচ্ছে যে কদবেলের খোল, আইসক্রিমের কাঠি, পাটকাঠি, এছাড়াও নানা রকম অলংকার দিয়ে সাজানো রয়েছে। ভেতরে ঢুকলেই তোমরা প্রবেশ করলেই দেখতে পাবে। তো গাইস আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরকম ধারা ভিডিও নোটিফিকেশন আপাতত পুজোর মধ্যে প্রচুর আসতে থাকবে, আর প্রচুর ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, কারণ তোমাদেরকে সঠিক ইনফরমেশনটা দিতে থাকবো। তা ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই।